হাই স্টুডেন্টস, তো আজকে আমরা একটা গ্র্যাভিটেশনের অঙ্ক ডিসকাস করব। আর অঙ্কটা হচ্ছে এসকেপ ভেলোসিটি নিয়ে। তো অঙ্কটা হলো যে ধরো আর্থের সারফেস থেকে একটা রকেট লঞ্চ হচ্ছে, ঠিক আছে? তো অ্যাজিউম করে না এটা হচ্ছে আর্থ অফ রেডিয়াস আর। এখান থেকে একটা রকেট লঞ্চ করছে উইথ এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, ফর্মুলাটা হচ্ছে রুট আন্ডার 2gm/r বা রুট আন্ডার 2gm, ডিপেন্ডিং অন situation you use either this or this, ডেটা কি আছে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? রকেট কোন ইকুয়েশনকে ফলো করে তোমরা সবাই জানো, যে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি ইকুয়াল টু জিরো। তো যে ভেহিকেল, এনি ভেহিকেল দ্যাট obeys potential energy plus kinetic energy summation equal to zero, obeys u plus k equal to zero, can represent motion of a rocket, ঠিক আছে? তো এখান থেকে একটা রকেট লঞ্চ করা হয়েছে। রকেটটা যখন হাইট উপরে চলে গেছে আর্থের সারফেস থেকে, তখন রকেটটা টাইম টি নিয়েছে। এই টিটা তাহলে রিপিট দ্য কোশ্চেন, যে এখানে একটা রকেট লঞ্চ হচ্ছে আর্থের সারফেস থেকে, আর্থের রেডিয়াস আর, উইথ এসকেপ ভেলোসিটি ভিই। আমাদেরকে কি বার করতে হবে? ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য রকেট টু মুভ ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, যেখানে এ বি ডিস্টেন্সটা হচ্ছে এইচ। সলভ করা যাক। এবার অনেক বিগিনার লেভেল স্টুডেন্টকে আমি দেখেছি এইটা ভাবতে, যে রকেটের ভেলোসিটি যেটা হচ্ছে রুট আন্ডার 2gm/r বা এসকেপ ভেলোসিটি, বা যার আরেকটা নাম হচ্ছে সেকেন্ড কসমিক ভেলোসিটি, এইটাকে অনেকে কি ভাবে যে রকেট এই ভেলোসিটিটা নিয়েই পুরো জার্নিটা মুভ করে। এটা কিন্তু নয়। রকেটের ভেলোসিটি হাইটের উপর ডিপেন্ডেন্ট, এবং যত ও উপরের দিকে যায় তত ভেলোসিটি কি হয়? কমতে থাকে। কি করে বুঝছি? দেখো, rocket is a vehicle that is supposed to be launched from Earth's surface and supposed to reach where? Let us take this as plus infinity. তো ইনফিনিটিতে গিয়ে ওর ভেলোসিটিকে কি হতে হবে? ওর ভেলোসিটিকে জিরো হতে হবে, তবেই তো এটা রকেট। তাহলে এবার কি দাঁড়াচ্ছে? ইনফিনিটি থেকে কাইনেটিক এনার্জি কত হয়ে গেল? জিরো, মানে কাইনেটিক এনার্জি কমলো, রাইট? যদি সামেশনটা জিরো হয় তাহলে অবভিয়াসলি পোটেনশিয়াল এনার্জি কত হতে হবে? জিরো হতে হবে। আর ইনফিনিটিতে পোটেনশিয়াল জিরো। আর আর্থের সারফেসে মানে পয়েন্ট এতে যেখান থেকে রকেটটা লঞ্চ হচ্ছে, ওখানে পোটেনশিয়াল এনার্জি কত? ওখানে পোটেনশিয়াল হচ্ছে মাইনাস জি মাস অফ আর্থ এম ই, রকেটের মাস এম ডিভাইডেড বাই আর। তাহলে রকেটের ইনিশিয়াল পোটেনশিয়ালটা নেগেটিভ, আর ফাইনালি গিয়ে পোটেনশিয়ালটা জিরো হচ্ছে। তার মানে অ্যাজ দ্য রকেট ইজ মুভিং ফার্দার অ্যাওয়ে ফ্রম আর্থ সারফেস, রকেটের পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে? নেগেটিভ থেকে জিরো হচ্ছে। তার মানে পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, কেন নেগেটিভ থেকে যদি জিরো হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি অবভিয়াসলি কি হচ্ছে? বেড়েছে, রাইট? তাহলে যদি পোটেনশিয়াল এনার্জি বেড়েছে, তার মানে কাইনেটিক এনার্জি কি হয়েছে? অবভিয়াসলি কমেছে, কেন তবেই তো পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি সামেশনটা কি হয়েছে? জিরো হয়েছে, রাইট? এই ইকুয়েশনটাকে ইউজ করে বি পয়েন্টে রকেটের স্পিডটা ক্যালকুলেট করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে ইকুয়েশন বানানো যাক। সারফেসে কাইনেটিক এনার্জি কত? সারফেসে কাইনেটিক এনার্জি হলো হাফ এম ভি স্কোয়ার। সারফেসে পোটেনশিয়াল এনার্জি কত? যোগ করে দিচ্ছি, অ্যাড করছি, মাইনাস জি এম ই এম বাই আর। যখন রকেটটা বি পয়েন্টে পৌঁছেছে, ওর কাইনেটিক এনার্জি কত? ওর কাইনেটিক এনার্জি হলো হাফ এম ভি স্কোয়ার। ওর পোটেনশিয়াল এনার্জি কত? প্লাস মাইনাস জি এম ই এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। দেখে নাও একবার। আই হোপ দ্য ইকুয়েশন ইজ আন্ডারস্টুড। তাহলে এবার এটা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড দুটোরই সামেশন কি হতে হবে? জিরো হতে হবে। তাহলে আমরা এটাকে ডাইরেক্টলি কি লিখতে পারি? এটা ইকুয়াল টু জিরো লিখে দিতে পারি। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি এই ভিটাকে বার করে দিতে পারি। তাহলে স্পিডটা কত পেয়ে গেলাম? পয়েন্ট বিতে স্পিডটা বেরিয়ে গেল রুট আন্ডার 2gme, স্মল এম গুলো কেটে গেছে, ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে এটা হলো একটা রকেটের স্পিড যখন রকেটটা হাইট উপরে আসে ফ্রম আর্থ সারফেস। তাহলে দেখতে পাচ্ছ যত রকেটটা উপরে উঠছে এইচটা বাড়ছে, তাহলে অবভিয়াসলি এই স্পিডটা কি হচ্ছে? এই স্পিডটা কমছে। তাহলে রকেটের স্পিড ডিক্রিজ করে যত রকেট সারফেস থেকে উপরের দিকে যায়, ঠিক আছে? এবার আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে রকেট যখন হাইট উপরে আছে, ওই হাইটটা কভার করতে, সারফেস থেকে হাইট কভার করতে টাইম কত লেগেছে, রাইট? এবার স্পিডটা হলো ভেরিয়েবল, তাহলে অবভিয়াসলি এখানে অ্যালজেব্রা ইউজ হবে না। তাহলে এই অঙ্কটাকে সলভ করার জন্য আমাকে কি করতে হবে? ক্যালকুলাস।
তাহলে স্পিড ইকুয়াল টু কি লিখবো? স্পিড ইকুয়াল টু লিখবো কে ভ্যারি করছে, এইচ ভ্যারি করছে, কার রেসপেক্টে? টাইমের রেসপেক্টে। তাহলে ডিএইচ ডিটি ক্রস মাল্টিপ্লাই করে দাও। তাহলে ডিটি কত পেয়ে গেলে? ডিটি পেয়ে গেলে 1/√2gme r plus h root মানে এটার হোল টু দি পাওয়ার হাফ dh। তাহলে এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করে দিই, I'll get the answer, right? To get the answer আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করব 0 থেকে t, আর এটাকে ইন্টিগ্রেট করব। ইনিশিয়াল হাইট কত ছিল সারফেস থেকে? 0। ফাইনাল হাইট কত আছে? h। তাহলে h হাইট যেতে ওর টাইমটা t লেগেছে। এইটা আমার টার্গেট। তাহলে এবার পুরো অঙ্কটা হচ্ছে ক্যালকুলাসের উপর। আমি ধরে নিচ্ছি তোমরা এই ইন্টিগ্রেশনটা নিশ্চয়ই পারবে করতে। এটা x টু দি পাওয়ার n dx ফর্মে আছে। তাহলে এর অ্যান্সার কত হবে? x টু দি পাওয়ার n+1/n+1 মানে r plus h হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2 ডিভাইডেড বাই 3/2। সো লেট আস ডু দ্য ইন্টিগ্রেশন। দিয়ে পেয়ে গেলাম t ইজ ইকুয়াল টু 1/√2gme মাস অফ আর্থ r plus h হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে r plus h হোল টু দি পাওয়ার 3/2 হোল ডিভাইডেড বাই 3/2। তার মানে 2টা উপরে গেল। আর এটা হচ্ছে আপার লিমিটটা এইচ এর জন্য। আর যখন আমি 0 বসাবো তখন কি পাচ্ছি? একটা মাইনাস পাবো r টু দি পাওয়ার 3/2। তাহলে অ্যান্সার কত পেয়ে গেলাম? অ্যান্সার পেয়ে গেলাম t ইজ ইকুয়াল টু 2/3 1/√2gme ইন্টু r প্লাস h হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস r টু দি পাওয়ার 3/2। তাহলে রকেট এই টাইমটা নেয় আর্থের সারফেস থেকে এইচ হাইট উপরে যেতে। সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ইকুয়েশন। তো তোমরা হয়তো দেখে থাকবে যখন চন্দ্রায়ন লঞ্চ হয়েছিল, সায়েন্টিস্টরা, ইসরোর সায়েন্টিস্টরা প্রায় রিপোর্ট দিত যে দেখো এই টাইমে রকেটটা এইখানে থাকবে, এই হাইটে থাকবে। তাহলে তারা কি করে পেত যে at this particular time the rocket will be this much away from us? This is the equation and this is a beautiful equation. তো একবার দেখে নাও ইকুয়েশনটাকে। এই ইকুয়েশনে অনেক কিছু মডিফাইও করা যায়। তুমি এখান থেকে কমন নিয়ে বার করতে পারো r টু দি পাওয়ার 3/2টাকে, তারপরে বাইনোমিয়াল এক্সপ্যানশন লাগাতে পারো যদি ধরো h ফার লেস দ্যান r হয়। তো এরকম ধরনের কিছু কোশ্চেন্স তুমি আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অবশ্যই ফলো করে নিও, লিঙ্ক দেওয়া আছে। তো আই হোপ ইউ লাইক দিস প্রবলেম। অ্যাজ ইউজুয়াল, নো ফিজিক্স, নো লাইফ, অ্যান্ড আই expect you to solve lot of gravitation problems. AC Verma is a good start. AC Verma থেকে অঙ্ক করো, সেনগেজ থেকে করো। আমি আরো অনেক বইয়ে রেকমেন্ড করব, তো ওগুলো দেখো। and do like, subscribe and share my channel. Thank you for watching. Tata, bye bye.